স্বর্ণের বার পাঠাইছে কয় হাজার পয়া কি পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে বলছে, স্বামী ওমর কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? বলে না, ওমর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নাই। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেছে? বলে না, তাও মারা যায় না। এবার কি হয়েছে? বলে আমার ঘরে দুনিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলে কি? বলে 1000 স্বর্ণের বার পাঠিয়েছে। বিবি বলে ভালো। বলে না না, একজন মুত্তাকিন ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করে, এত সম্পদ থাকলে দেখা যায় যে সম্পদের প্রেমে পড়ে যাবে, আল্লাহর প্রেম দিল থেকে চলে যাবে। বিবি রে, এই সম্পদগুলা আমরা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। বাজান, সিরিয়ার 1 নম্বর তিনি গভর্নর, 2 নম্বর হলো 1 নম্বর গরিব। তিনি চাইলে 1000 স্বর্ণের বার রাখতে পারতেন, ওটা তাকে দিছে আমিরুল মুমিনিন ব্যবহার হিসাবে। 1000 স্বর্ণের বার তিনি দান করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হিমসে চলে আসলেন। হিমসে আসার পরে মসজিদের ভিতরে ঢুকলেন। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরের ভিতরে ছিলেন। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে তিনি যখন মসজিদের ভিতরে আসলেন, মসজিদের ভিতরে আয়েশা দেখে হযরত ওমর, সুবহানাল্লাহ বলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওমর, আপনি আসছেন, একবার আমার কাছে বলে আসতেন, বইলেই তো আসলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, তোমার কাছে আর কি বলে আসবো? আমি যখন তোমার লোকদের কাছে গরিবদের লিস্টে চাইলাম, আমি দেখলাম গরিবদের প্রথম নম্বরে তোমার নাম। আমি যদি তোমার কাছে কিছু বলে আসি, তুমি যদি আমার জন্য কোনো কিছু চেষ্টা করো, তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, এই জন্য আমি কিছু না বলে আমি হাজির হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নামাজ পড়ালেন। নামাজ পড়েন ওমর কিছু ভাষণ দিলেন, লোকজনের কিছু অভিমত জানতে চাইলেন। লোকজনের কাছে বললেন, শোনো, আমি 1 বছর হয় একজন গরিব, একজন রাখালকে আপনাদের গভর্নর করে পাঠিয়েছি, তার তাকওয়া দেখে, খোদা ভীতি দেখে, কিন্তু তার ব্যাপারে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? কয়েকজন লোক হাত জাগাইলেন। সুবহানাল্লাহ বলেন। ওমর যাকে এত বিশ্বাস করে পাঠাইলেন অভিযোগ দেওয়ার জন্য, কয়েকজন হাত জাগাইলেন। ডাক দিয়ে বলেন, ওমর, আমাদের কিছু অভিযোগ আছে আপনার এই গভর্নরের বিরুদ্ধে। বলে কি অভিযোগ? বলে 1 নম্বর অভিযোগ হলো, জুমার দিন প্রতি সপ্তাহে শুক্রবারে তাকে আমরা সকাল থেকে জুমার আগ পর্যন্ত তার সাক্ষাৎ পাই না। অভিযোগ নাম্বার 1। 2 নম্বর অভিযোগ হলো, প্রতিদিন সকালবেলা তিনি দেরি করে অফিসে আসেন। 3 নম্বর অভিযোগ হলো, সন্ধ্যার পরে তাকে আর পাওয়া যায় না, দিনে পাওয়া যায়। 4র্থ নম্বর অভিযোগ হলো, তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়। অভিযোগ কয়টা? আরো অনেকগুলো অভিযোগ আছে, আমি 4টা অভিযোগ আপনাদেরকে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে বাজান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। সাইদ ইবনে আমের আল জুমাহি, আপনার বিরুদ্ধে 4টা অভিযোগ আসছে, যে 4টা মারাত্মক। অনেক অভিযোগের ভিতরে এই 4টা মারাত্মক, উত্তর দেন। 1 নম্বর অভিযোগ হলো, শুক্রবার আপনাকে সকাল থেকে জুমার আগ পর্যন্ত আপনাকে পাওয়া যায় না। চিন্তা করে দেখেন কি কঠিন জবাব, দিলটাকে নরম করে দেন। বলো, গো আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনাকে আমাকে কেমন করে পাইবে? আমার 2টা কাপড়
এই দুইটা কাপড়ের বেশি আমার আর কোনো কাপড় নাই, এইটা দুইটা কাপড় চেঞ্জ করে আমি সব সময় চলাফেরা করি, একটা কাপড় উপরে পরি আর একটা কাপড় নিচে পরি। বলেন সুবহানাল্লাহ। একজন হিমসের সিরিয়ার গভর্নর, সব জায়গার মানুষ তখন সিরিয়ায় ব্যবসা করতে আসতো, টাকার রমরম একটা জায়গা, টাকা ধরলেই তিনি সম্পদ ধরলেই ধরতে পারেন, এরকম একটি জায়গা। বলে ওমর, আমার দুইটা কাপড়, আমি প্রতি সপ্তাহে দুইটা কাপড় ধুই, একটা কাপড় পরে আমি রোদ দেই, শুকা দেই, ওইটা শুকায়, আবার আর একটা পরে আবার সেই পরেরটা শুকা দেই। বলেন সুবহানাল্লাহ। কাপড় কয়টা? আমার দুইটার একটা কাপড় আমি নিচে পরি আর একটা কাপড় উপরে পরি, পার্ট বাই পার্ট একটার পর একটা ধুয়ে আমি পড়ি। এই জন্য শুক্রবার আমি নির্বাচন করে নিয়েছি, শুক্রবার আমার এই পোশাকগুলো আমি ধুই। একটু জবান করে বলেন না সুবহানাল্লাহ। এই কাপড়গুলো ধুইতে আমার সময় যায়, এই জন্য এই সময়টা আমি এই শুক্রবার একটা দিন আমার কাপড় ধোয়ার জন্য নির্বাচন করেছি। এই জন্য সকাল থেকে জুমা পর্যন্ত আমার সাক্ষাৎ পায় না। কিন্তু আমাদের এত সম্পদ, এত টাকা, এরপরও আমাদের মন ভরে না। কথা বলেন না কেন? আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কি কথা বলেন? মোটে আম্মু দেয় না। দ্বিতীয় নাম্বার অভিযোগ হলো, প্রতিদিন সকালে তিনি দেরি করে আসেন। সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, দেরি করার কারণ হলো আমার ঘরে বিবি সাহেব অসুস্থ, আমার এমন কোনো টাকা নাই যে টাকা দিয়ে আমি কাজের মহিলা রাখবো। অমর, কাজের মহিলা রাখার মতো টাকা নাই, আমি নিজে আমার ঘরের কাজগুলো আমি নিজে করে আসি। আমার বিবি সাহেব করতে পারে না, তিনি অক্ষম, তিনি অসুস্থ, বিছনায় শোয়া, এই জন্য আমার কাজগুলো করে আসতে আমার একটু দেরি হয়ে যায়। 3 নম্বর অভিযোগ হলো, সন্ধ্যার পরে পাওয়া যায় না কিন্তু দিনে পাওয়া যায়। ওমর বললেন 3 নম্বর অভিযোগের সমাধান কি? সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, দুইটা সময় আমি দুই ভাবে ভাগ করেছি। একটা হলো আল্লাহ তাআলার বান্দাদের জন্য আমি দিনের সময়টা নির্বাচন করেছি, আর রাতের সময়টা আমি আমার মালিকের জন্য নির্বাচন করেছি। বাবা, আমাদের দিন নাই, রাত নাই, আমরা শুধু আমাদের নিজেদের পিছনে, দুনিয়ার পিছনে আমরা সময় ব্যয় করি। একবারে চিন্তা করলাম না, যিনি আমাকে বানাইলেন, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি এত সুন্দর চেহারা দিলেন, যিনি এত সুন্দর চোখ দিলেন, শোনার জন্য এত সুন্দর কান দিলেন, চিন্তা করার জন্য এত সুন্দর মেধা দিলেন, সে আল্লাহর জন্য কতটুকু সময় ব্যয় করলাম। এই জন্য সাইদ ইবনে আমের আল জুমাহি বলে, ওমর, দিনের বেলায় খালিকের বান্দার জন্য সময় ব্যয় করি, আর রাতের বেলায় খালিকের জন্য, মালিকের জন্য, আমার মাশুকের জন্য আমি সময় ব্যয় করি। সব সময় যদি আমি মানুষের দেই, আমার আল্লাহরে আমি কখন সময় দেব? চিন্তা করছেন এইভাবে একবার? চিন্তা করছেন? 4 নাম্বার হলো, বারবার কেন বেহুশ হয়ে পড়ে যান? বলে, ওমর, আমি যখন কবরের কথা আমার যখন জেহেনের ভিতরে আসে, আমি যখন কবরের কথা চিন্তা করি, কবরের কথা চিন্তা করার সাথে সাথে আমার হুঁশ থাকে না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। এই দুনিয়ার ভিতরে এত বাতি, এত রং তামাশা, রাত্র যখন গভীর হয়ে যায়, একা একা চলতে বড় ভয় লাগে, একা একা চলতে পারি না, বাতি ছাড়া হাঁটতে পারি না, থাকতে পারি না, সাথী ছাড়া ভালো লাগে না। ওমর রে, যেই কবরের ভিতরে পৃথিবীর সর্বশেষ যিনি চলে যাবেন, তিনি ওই কবরের ভিতরে 40,000 বছর থাকবে। যেই কবরে নাই কোনো বাতি, যেই কবরে নাই কোনো সাথী, ওই কবরে কেমনে একা একা থাকবো? যে আল্লাহ এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর করে আমাদের হায়াত দিলেন, অক্সিজেন দিলেন,
আমলবিহীন কেমন করে ওই আল্লাহর দরবারে খাড়াবো? জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমারে যে মানুষ যখন জেনা করে দরজা আটকায়া, যখন গুনাহ করে দরজার ভিতর থেকে কোনো আলো ঢুকে না, পৃথিবীর মানুষ যে দরজার ভিতরে ঢুকতে পারে না, ওগো মওত, তখনও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারকে অক্সিজেন সরবরাহ করে দরজার ফাঁক দিয়া। আমার আল্লাহ পাক কত দয়ালু বলেন সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, মানুষ যখন গুনাহ করে, যখন একটা ঘরের ভিতরে জেনা করে, ঘরটা আটকায়া নেয় কিনা? আটকায় নেয়। ঘরের ভিতরে যেন বাহির থেকে কেহ যেন দেখতে না পায়। ওই ফাঁকের ভিতর থেকে একটু ছিদ্র থাকে, ওই ছিদ্রের ভিতর থেকে আল্লাহ পাক তার বান্দার জন্য অক্সিজেন সরবরাহ করে। তার মানে বুঝে খালিক তার বান্দাকে কত বেশি ভালো পায়। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ পাক বলে, বান্দা কোন কারীম রব, এই নিয়ামত দেওয়া, তোমাকে অক্সিজেন দিলাম, চেহারা সুন্দর করে বানাইলাম, দেখার সুযোগ দিলাম, কথা বলার সুযোগ দিলাম,